আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শেখ হাসিনার ফাঁসি রায় হওয়ার পর ডক্টর ইউনূস সরকার মনে করেছিল জনগণ খুশিতে নাচানাচি করবে এবং ডক্টর ইউনূসকে বাহাবা দিবে, কিন্তু জনগণ তো নাচানাচি করেই নেই, বরং জনগণ প্রশ্ন করা শুরু করে দিয়েছে। কি প্রশ্ন? জনগণ বলছে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী, শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র আমরা দেখতে পাইনি, আর এই সরকার নিজেই হচ্ছে অবৈধ। সংবিধানের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নেই, আর এই অবৈধ সরকার সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী কিভাবে বিচার করে? আর এইভাবে নাটক সাজিয়ে ১.৫ বছরের মাথায় একজন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীকে কিভাবে ফাঁসি রায় দেয়, এগুলা বলে বলে জনগণ হাসে। ইন্টারন্যাশনাল মিডিয়ারও প্রশ্ন এগুলা। অবৈধ সরকার বৈধ প্রধানমন্ত্রী বিচার করে, যে দলটাই বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে, আর যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরুদ্ধে শক্তি ছিল, রাজাকার, তারাই এখন নাকি স্বাধীনতার পক্ষের দলের বিচার করে। তাদের কথা মতোই ডক্টর ইউনূস, যে বাংলাদেশের ভোটারও না, মুক্তিযুদ্ধের টাইমে তার বয়স ২০-এর উপর ছিল, সে মুক্তিযুদ্ধে যায়নি, সে এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের পক্ষের দলের বিচার করছে। তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে। বাংলাদেশ ছাত্রলীগ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যে সংগঠনের ১৭,০০০ কর্মী শহীদ হয়েছিলেন, সেই দলকে, সেই সংগঠনের বাত্তিবাতিম সংগঠনকে নিষিদ্ধ করে রেখেছে এই ডক্টর ইউনূসগণ। তবুও কি বলবেন শেখ হাসিনা স্বৈরাচার? তবুও কি বলবেন শেখ হাসিনা ফেসিস্ট? আরে ভাই, শেখ হাসিনা যদি তার ১৬ বছর শাসন আমলের জন্য স্বৈরাচার ফেসিস্ট হয়, তাহলে ডক্টর ইউনূস এই ১৫-১৬ মাসের আচার আচরণের জন্য সে ফেসিস্টের বাপ দাদা ১৪ গোষ্ঠী, আর তার শরিক হচ্ছে এই বিএনপি এবং জামাত। এটাই হচ্ছে বাস্তবতা। এই ১৫-১৬ মাসে ডক্টর ইউনূস আওয়ামী লীগের কর্মীদের নিধন ছাড়া, আওয়ামী লীগের কর্মীদেরকে মামলা হামলা দেওয়া ছাড়া, গুম হত্যা ছাড়া এমন কোন দৃশ্যমান কাজ করেছে বাংলাদেশের জনগণের জন্য? কিছুই করেনি। তার মেইন এজেন্ডা ছিল ৫ আগস্টের পরবর্তী সময় ধরে আওয়ামী লীগকে নিধন করতে হবে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, শেখ হাসিনাকে ফাঁসি রায় শোনাতে হবে, ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, বাংলাদেশে আওয়ামী লীগের কবর রচনা যাতে হয়ে যায়, সেদিকে আমাকে অগ্রসর হতে হবে। যে প্ল্যানে তিনি বসেছেন, সেই প্ল্যানে ১৫-১৬ মাস ধরে কাজ করে যাচ্ছেন এবং যতদিন থাকবেন সেই লক্ষ্যে তিনি কাজ করে যাবেন। সে কারণেই তো আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হচ্ছে না। তার কথা হচ্ছে, আমি যতদিন বেঁচে থাকবো কোনোভাবে যাতে আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে না পারে। তার মানে বাংলাদেশের রাজনীতি হচ্ছে জোর যার মুল্লুকদার। কথা বুঝতে পেরেছেন? জোর যার মুল্লুকদার, এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির বাস্তবতা। বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক কথা বলে লাভ নাই, ওই ফেসিস্ট সেই ফেসিস্ট বলে লাভ নাই। যে বাংলাদেশের রাষ্ট্র শাসনের চেয়ারে বসে সেই ফেসিস্ট হয়ে যায়, সেই স্বৈরাচার হয়ে যায়। শুধু দোষ পড়ে শেখ হাসিনা, কারণ শেখ হাসিনা ১৬ বছর ক্ষমতায় ছিল। শেখ হাসিনা যে এত উন্নয়ন করেছে, দেশের মানুষ যে মধ্যমায়ের দেশে পরিণত হতে চলেছিল, সেগুলো আমরা ভুলে গিয়েছি। দেশের মানুষ আগে কষ্ট করত, আগে বিদ্যুৎ থাকতো না ঘরে বিএনপির শাসনামলে। বিএনপির শাসনামলে ৪ থেকে ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, সেগুলো ভুলে গিয়েছে। বিএনপির শাসনামলে দেশের মানুষ ৬৩ জেলায় একসাথে বোমা হামলা হয়েছে, শুধু একটা জেলা ছাড়া, সেটাও ভুলে গিয়েছে। ২১শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল, সেটাও ভুলে গিয়েছে। ১০ ট্রাক অস্ত্র এসেছিল বাংলাদেশে অবৈধভাবে, সেটাও বাংলাদেশের মানুষ ভুলে গিয়েছে। ওই ১৬ বছর শেখ হাসিনা শাসনামল ছিল, শুধু খারাপ দিকগুলাই দেখেছে। কিন্তু শেখ হাসিনা শাসন আমলের আগে শাসন আমল যে এত খারাপ দিক ছিল, সেটা মানুষ ভুলে গিয়েছে। ১৬ বছরের শেখ হাসিনা কি শুধু খারাপ দিকই ছিল, ভালো দিক ছিল না? শেখ হাসিনার ১৬ বছর শাসন আমলে খারাপ দিকের থেকেও ভালো দিক বেশি ছিল। একটা জিনিস মাথায় রাখবেন, চীনের ফাদার অফ নেশন মা সেতুং বলেছিলেন, যার মধ্যে ৭০% ভালো গুণ আছে সে ভালো মানুষ, ৩০% খারাপ দিক থাকতেই পারে। এটা বাস্তবতা। আল্লাহ আমাদেরকে নবী রাসূল হিসেবে পাঠান না, আমরা একজন সাধারণ মানুষ। আমাদের ৭০% ভালো দিক থাকলে এনাফ, ৩০% খারাপ দিক থাকতেই পারে। তাই শেখ হাসিনা নবী রাসূল ছিল না, তিনি একজন রাষ্ট্র শাসক ছিল, তিনি একজন রাজনীতিবিদ ছিল। ১৬ বছর শাসন আমলে ওনার হয়তোবা ৩০% খারাপ দিক ছিল, বা ৩০% খারাপ ভাবে তিনি শাসন করেছে, ৭০% ভালো দিক আমরা ভুলে গিয়েছি ৩০% খারাপ দিকের কারণে। কোন রাজনীতিবিদের শাসন আমলে, কোন রাষ্ট্র শাসকের শাসন আমলে গুম হত্যা টাকা পাচার হয় না পৃথিবীতে? প্রত্যেকটা দেশেই হয়, প্রত্যেকটা দেশেই যে ক্ষমতা আসে দুর্নীতি হয়। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে পরিমাণটা কেমন, মন্দের ভালো নাকি। বাংলাদেশের মধ্যে একমাত্র শাসক ছিল শেখ হাসিনা, যে তার সময় দুর্নীতি কম হয়েছে এবং তিনি মন্দের ভালো শাসক ছিল বাংলাদেশের জন্য। এইরকম শাসক আর বাংলাদেশে আসে না ১৯৭১ সালের পরে। ১৬ বছরের মধ্যে
বাংলাদেশকে মধ্যমায়ের দেশে পরিণত করেছিল, কোনো কিছুর অভাব রাখেন নাই, এবং প্রত্যেকটা বড় বড় দেশকে চোখে চোখ রেখে কথা বলেছিল। সে কারণে ওনার কাল হয়ে দাঁড়িয়েছিল এই পতনটা। তা না হলে তিনি যদি নেগোসিয়েশন করে চলতো, তাদের স্বার্থ হাসিল করে চলতো, পতন হতো না, আমৃত্যু তিনি ক্ষমতায় থাকতে পারতেন। এটা তিনি বারবার বলেছেন। তিনি কারো পাপেট হন নাই। এখন বলবে তিনি ভারতের দালালি করেছেন। আরে ভাই, ভারতের দালালি করে নাই, ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সুসম্পর্ক ছিল, সে কারণে আমদানি রপ্তানি বেশি করেছে এবং ভারতের সাথে বিভিন্ন ধরনের চুক্তিও বেশি করেছে। সে কারণে মনে হয়েছে ভারতের দালালি করেছে। আরে ভাই, যেটার জন্য আমাদের দেশের ভালো হবে, যেটা করলে আমাদের দেশ উন্নয়ন হবে, সে দেশের সাথে ভালো ভালো চুক্তি করলে সমস্যা কোথায়? সম্পর্ক ভালো করলে সমস্যা কোথায়? সমস্যা তো ছিল না। এটাই হচ্ছে বাস্তবতা। বাংলাদেশের মানুষ কথায় আছে না, সুখে থাকতে ভূতে কিলাই। এখন দেখেন 15-16 মাসে কি অবস্থা করেছে ডক্টর ইউনূস। তিনি তো নোবেল লরিয়েট, পৃথিবীর কোন দেশের রাষ্ট্রপ্রধানের সাথে ভালো সম্পর্ক না, কিন্তু কি করেছে? ক্ষমতায় বসলে মানুষের অনেক কিছুরই দিকে খেয়াল রাখতে হয়। একটা দেশ চালানো তো সোজা না, অনেক ভুল ত্রুটি থাকতে হয়, অনেক ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে দেশ চালাতে হয়। কেউ ভুল ত্রুটি উঠবে না। শেখ হাসিনারও ভুল ত্রুটি ছিল, শেখ হাসিনার এমপি মন্ত্রীরও অনেক কারাপশন করেছে, দুর্নীতি করেছে, টাকা পাচার করেছে। তার পাশাপাশি শেখ হাসিনা দেশের অনেক উন্নয়ন সাধিত করেছে। তাই খারাপ দিকের পাশাপাশি ভালো দিক দেখে আমাদের কম্পেয়ার করতে হবে। আমরা এখন ভালো দিকের কথা বলতে ভুলেই গিয়েছি, শুধু খারাপ দিকটাই প্রচার করছি। এখন তো অবৈধ সরকার শেখ হাসিনা ফাঁসি দিয়ে দিচ্ছে কয়েক লক্ষ বার, কোনো লাভ নাই। আওয়ামী লীগ সঠিক সময়ে রাজপথে নেমে আবার তাদের দাবি আদায় করবে, কেউ দমাতে পারবে না। কারণ এই মাটির নারীর সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সকল কিছুই জড়িত। এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটাই ইতিহাস বলে। যারা ইতিহাস ভুলে গিয়েছে তারা রাজাকারের নাতিপতি, তাছাড়া কিছুই না। বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে যারা, তারাই এখন বাংলাদেশে পরাধীন, তারাই এখন কথা বলতে পারছে না। রাজাকারের নাতিপতিরাই বুক ফুলিয়ে চলছে, রাজাকাররাই বুক ফুলিয়ে কথা বলছে। মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যারা আছে তাদেরকে দমিয়ে রেখেছে। একমাত্র এই জিনিসগুলো করতে পেরেছে বিএনপির কারণে। বিএনপি না মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, না বিরুদ্ধের শক্তি। তারা দুই নৌকায় পা দিয়ে চলতে পছন্দ করে। তারা কতক্ষণ মুক্তিযুদ্ধের কথা বলে, কতক্ষণ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পক্ষ শক্তি কাজ করে। তারা চায় কিছু ভোট মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি থেকে পায়, কিছু ভোট মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পক্ষ শক্তি থেকে পায়। এই চিন্তা করতে করতে বিএনপি সাংগঠনিকভাবে একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। আরে ভাই, দুই নৌকা পা দিয়ে দুই মতাদর্শ ধারণ করে রাজনীতি হয় না, মস্কারি হয়। আপনি মস্কারি করতে চাইলে মস্কারি করতে পারেন, কিন্তু রাজনীতিতে আপনারা সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী হবেন না। যতই জনপ্রিয়তা আছে বলুন, যতই ভোট আছে বলুন, এটাই হচ্ছে রিয়ালিটি। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকল।